আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আল্লাহ শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। জীবনে কে না সফলতা চায়? একটা মানুষ যত খারাপই হোক, যত বদমানুষই হোক, তারপরও কিন্তু সে সফলতা পেতে চায়। আমরা আমাদের সমাজে অনেক মানুষ দেখে থাকি যাদেরকে সমাজের কেউ পছন্দ করে না, কারণ সে ভালো মানুষ না, এটার জন্যই তাকে পছন্দ করে না। কিন্তু তারপরও কিন্তু সে জীবনে সফলতা পেতে চায়। একটা মাদকাসক্ত মানুষ, সে জানে মাদক গ্রহণ করা খারাপ, মাদক খায়, তারপরে কিন্তু মনে মনে সে সফলতা পেতে চায়। কিন্তু সফলতা কি এমনি এমনি আসে? সফলতা কি এমনি বলে কয়ে আসে? সফলতা পেতে হলে জীবনে সে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো পরিশ্রম। পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কোনোভাবেই সম্ভব না। আমরা আমাদের শরীরে যখন সামান্যতম কোনো অসুস্থতা বা অসুখ বিসুখ দেখা দেয়, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে ডাক্তারের চেম্বারে ঢুকতে হলে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে কত কষ্ট করে সিরিয়াল টিরিয়াল ভেঙে তারপরে সেখানে যেতে হয়, কত অপেক্ষার পরে যে সেখানে আমরা কি বলি, স্যার আমার এটা হয়েছে, ওইটা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, স্যার বলে কথা বলি। এই যে তাকে আমরা স্যার বলে কথা সম্বোধন করছি, ওই চেম্বারে তিনি বসেছে, তিনি কি এমনি এমনি দিয়ে ডাক্তার হয়ে গেছে? এত সম্মান ওনার এমনি এমনি হয়ে গেছে পরিশ্রম ছাড়া? অবশ্যই জীবনে সে অনেক তিক্ষা ত্যাগ করেছে, অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, এটার জন্যই তিনি সফলতা পেয়েছেন। আল্লাহ তাকে সফল করেছেন এবং তিনি ডাক্তার হয়েছেন। অবশ্যই আমার তার বাপ মার শ্রম তো অবশ্যই ওনার পিছনে আছে, পিতামাতার শ্রম ছাড়া তো এটা হয় নাই। তবে আমাদের পিতামাতারাও কিন্তু আমাদের এই জীবনের পিছনে শ্রম দিতে চায়, শ্রম দিচ্ছে, কিন্তু সেটা নির্ভর করে যে সেই শ্রমের পিছনে আমি কতটা সেই শ্রমটার একটা মিশ্রণ করতে পারছি, যে পিতা মাতা এবং আমি যেহেতু আমার পিছনে শ্রম দিচ্ছে, আমি নিজে সেটা কতটুকু সমন্বয় করতে পারছি। ওই সেই ডাক্তার সাহেবের পিতা মাতাও সেটা ওনার পিছনে পরিশ্রম করেছে, তিনি সেটাকে সমন্বয় করেছে, তিনিও সেই দ্বারা অব্যাহত রেখেছেন, তিনি সফলতা পেয়েছেন। আমাদের পিতা মাতাও আমাদের পিছনে পরিশ্রম করতে চায়, কিন্তু আমরা নিজেরা পরিশ্রম করছি না। রাত্রি 3টা 4টা পর্যন্ত যদি মোবাইল টিপি, দিনে 10টা বাজে ঘুম থেকে উঠি, কিভাবে সফলতা আসতে পারে? আপনি তো এখন পর্যন্ত স্কুলের দরজায় পেয়ে হন নাই, আপনি কলেজ পাসটাও করেন নাই, হয়তো বা আপনি অনার্স লেভেলে আসেন মাত্র, কিভাবে সফলতা আসতে পারে? যেমন ধরেন, তারপর আমরা বর্তমান সময়ে যারা এই যে ক্রিকেট দলের যে প্লেয়াররা আছে, যাদেরকে আমরা ফলো করি, তারাও কি এত সহজেই কি ন্যাশনাল টিম পর্যন্ত এসে পড়েছেন? ক্রিকেট খেলা হালাল না হারাম সেটা পরের কথা, সেটা আরেক বিতর্ক। কিন্তু এই যে তারা যে এখানে এসেছে, এই যে সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল খান, তারা কি এমনি এমনি প্লেয়ার হয়ে গেছে? শুধু প্র্যাকটিসের সময় প্র্যাকটিস করলাম, বাকি সময় আর করলাম না। তামিম ইকবালের জীবনী দেখেন, তার যখন বড় ভাই যখন ন্যাশনাল টিম খেলতো, নাফিজ ইকবালের বন্ধুরা যখন তার বাসায় যেত, যে মাশরাফি বিন মুর্তজা, তারপরে হাবিবুল বাসার, ওনারা যখন ওনার বাসায় যেত, যে দেখতো যে একটা ছেলে বাড়ির উঠানে একা একা নেট প্র্যাকটিস করছে, সেই ছেলেটাই তামিম ইকবাল খান। তারপরে মাশরাফির কথা বলতে পারি, পায়ে কত ইনজুরি, এটা নিয়ে সে পরিশ্রম করতো, এটা নিয়ে সে বাংলাদেশের জন্য খেলতো, এটা দিয়েই সে ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএল মাতাতো। তো আমরা জীবনে সফলতা পেতে চাই। এই যে আমি এতগুলো কথা বললাম, আমার কথা বলার উদ্দেশ্য ছিল আমাদের মৃত্যুর পরের জীবনকে কেন্দ্র করে। একটা মানুষ সুদ খায়, ঘুষ খায়, মাদকাসক্ত, বোনের জমি বুঝিয়ে দেয় না, মায়ের সাথে দুর্ব্যবহার করে, বা পিতা মাতার অবাধ্য, এত কিছুর পরেও সে মৃত্যুর পরে সফলতা পেতে চায়, মৃত্যুর পরে সে জান্নাতে যেতে চায়। কিন্তু তারপরে সে সেটা পরের ব্যাপার, তারপরে এত গুনাহ, এত পাপ কাজ করার পরেও সে জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাতে যাওয়া কি এতই সোজা? আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিল, এতই সোজা? সেই জান্নাতে যেতে হলে পৃথিবীতেই আপনাকে পরিশ্রম করতে হবে, পৃথিবীতে আপনাকে কাজ করতে হবে, পিতামাতার বাধ্য সন্তান হতে হবে। আল্লাহ কোরআনে বলছে যে পিতামাতার প্রতি শব্দটাও করো না, সেটা করা যাবে না। প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হবে, আপনার দ্বারা যাতে প্রতিবেশীরা কোনো প্রকার কষ্টের শিকার না হয়। সুদ ঘুষ মুক্ত আপনার অর্থনৈতিক চলাচল থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আর তাছাড়া এই পৃথিবীতে তো আসলে গুনাহগার ছাড়া তো আমরা কেউ নেই। গুনাহ আমরা করতেই পারি, ভুল অবশ্যই আমরা করব, আর আমাদের মাফ করার জন্যই তো আল্লাহ অপেক্ষা করছেন। গুনাহ করব, আল্লাহর কাছে আমরা তওবা করে ফেলবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। তবে সেই মাফটা চেতে হবে যে আমি এমনভাবে মাফ করবো, অনুতপ্ত হইয়া যে আল্লাহ আমি ভুলটা করেছি, ইনশাল্লাহ এরপর থেকে আমি আর এটা করব না। আমি ভুল প্রতিদিনই করতেছি, সুদ খাচ্ছি, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাচ্ছি, সেটা আসলে আল্লাহর কাছে আর কি মাপ চাওয়া আর আল্লাহর সাথে মানে ফাইজলামি করা একশো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সঠিক বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।